আপনি ফ্যামিলি কার্ড দিবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য মানুষের কাছ থেকে কিছু জায়গায় টাকা নেওয়া হচ্ছে, কিছু জায়গায় বলা হচ্ছে এটা এটিএম মেশিনে ঢুকাইলে নাকি টাকা কচকচ করে বের হয়ে আসবে, কিছু জায়গায় বলে পান বিড়ি চা নাস্তা যা আছে সব ফ্রি দিবে, কেউ বলে চাল ফ্রি দিবে, কেউ বলে 200 টাকার বাজার করলে 100 টাকা ফ্রি। আরে ভাই এ কী অবস্থা! ট্রিটমেন্ট করতে গেলেও বলে সেখানে এই কার্ড ঢুকায় তারপরে ট্রিটমেন্ট ফ্রি করা যাবে, মানুষের কাছ থেকে বলে টাকা হাওলা তো করা যাবে ব্যাংক থেকে এই টাকা দেওয়া। এই হয়েছে অবস্থা। ক্ষমতায় যাওয়ার আগেই একটা কার্ড নিয়ে আপনারা দুর্নীতি শুরু করেছেন, মিথ্যাচার শুরু করেছেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কী করবেন আমরা সেটা চিন্তা করেন। এখন জামাত ইসলামের সাথে লাগতে যান, জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার নাই, আপনাদের মতো ব্যাংকে টাকা লুটপাট করার অভিজ্ঞতাও নাই, এটাও সত্যি কথা। আপনাদের মতো বিদ্যুৎ না দেওয়া তারপরে আপনারা কিমি বিক্রি করেছেন, এগুলো সত্যি কথা। আর অনেক কিছু আছে যেগুলো আপনারা করছেন। তো এই যে কাজগুলো করেছেন এটা তো জামাতের নাই। জামাত ইসলামের অভিজ্ঞতা আছে কিসের? জামাত ইসলাম তাদের সংগঠন, তাদের নিজস্ব প্রযুক্তি, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব পলিসি দিয়ে সাউথ এশিয়ার ভেতরে শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল তাদের ইসলামী ব্যাংকে। তাদের প্রতিষ্ঠানে যান, কোনো গ্যাঞ্জাম আছে? তাদের প্রতিষ্ঠানে যান, কোনো লস আছে? তাদের প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা আছে? নাই। সবগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে। তারা এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে চালাইতে পারে তাহলে রাষ্ট্রটাকেও সুন্দরভাবে চালাইতে পারবে। তাদের ব্যাংক যদি এত সুন্দর হয়, আর সরকারি ব্যাংকগুলো প্রতি মুনাফা তারা টানাপোড়ানের ভেতরে আছে, সব সময় প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকের তাদেরকে আপনার দিতে হয়, পুঁজি দিতে হয়, না দিলে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর ইসলামী ব্যাংক হু 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 করে উঠেছে। এই গেল 15 বছরে হাসিনা যখন এই ব্যাংকে নিয়েছে তখন আবার এটা লুটপাট শুরু হয়েছে, এটা নিচের দিকে অধঃপতন শুরু হয়েছে। আবার জামাত ইসলাম নিয়েছে, এখন আবার উপরের দিকে যাচ্ছে। তো তারা তো এই অভিজ্ঞতা দেখিয়েছে যে সৎ যোগ্য লোকজন দিয়ে কিভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করা হয়, ওই লোকজন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে।